রোজা আমাদের উপরে আল্লাহ ফরজ করেছেন, কারণটা কি? আমরা যাতে মুত্তাকি হতে পারি, আমরা যাতে তাকওয়াবান হতে পারি। আর তাকওয়া কাকে বলে? যার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে তাকেই বলা হয় তাকওয়াবান। আল্লাহ বলে হুদাল্লিল মুত্তাকিন, হেদায়েত তো মুত্তাকিদের জন্য আমি আল্লাহ বরাদ্দ রেখেছি। মুত্তাকি কারা? যাদের দিলের মধ্যে মালিকের ভয় আছে, জাহান্নামের ভয় আছে। কেউ দেখে না রোজার মাসে দিনের বেলা দরজা বন্ধ করে খায়, কেউ দেখে না আমার আল্লাহ রব্বুল আলামিন কি দেখতেছে কি দেখে না। পুকুরের মধ্যে নদীর মধ্যে নাইমা পানির পিপাসা লাগছে, ডুব দিয়া 2 ডুব খাইলাম, কেউ দেখছে? কে দেখছে? আল্লাহ দেখছে কি দেখে না? যদি মনে করে ঘরের মধ্যে ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি আছে, প্রচন্ড তৃষ্ণা লেগেছে, কেউ নাই, মাও নাই, বাবাও নাই, ঘরের মধ্যে কেউ নাই, ঘরের মধ্যে ফ্রিজের দরজাটা খুললাম, বোতলটা খুললাম, টক টক করে 3 লোক খায়া আটকে ধুয়ে দিলাম, কেউ দেখে নাই, আমার আল্লাহ রব্বুল আলামিন দেখছে। এই ভয় যদি দিলের মধ্যে আসে, এটার নাম হইল তাকওয়া। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলে আত-তাকওয়া হাহুনা 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 সালাসাত মাররাত। তাকওয়া হইল দিলের মধ্যে থাকে, দাড়ির মধ্যে তাকওয়া না, টুপির মধ্যে তাকওয়া না, লম্বা জামার মধ্যে তাকওয়া না। তাকওয়া থাকে কোথায়? দিলের মধ্যে। এজন্য অনেক দাড়ি ছাড়া মানুষের মধ্যে তাকওয়া বেশি থাকতে পারে, আবার বড় বড় দাড়ি রেখাও চাচায় বেগানা মহিলার লগে পট খায়া যায়। কথা কোন ঠিক কি না? এই কথা কোন ঠিক কি না? আছে না অনেক বুড়া মানুষ জিনা করে মধ্যে ধরা খেয়ে যায়, কাজের বুয়ার লগে ধরা। এ মায়ের নবীর উম্মত হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত আশরাফুল থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আগের জমানায় ঘোড়াকে যুদ্ধের জন্য প্রস্তুত করার জন্য এই ঘোড়াকে তারা দৈনিক শুধু খাওয়াইতেন। প্রথম দিকটা শুধু খাবার দিতেন, একবারে 4 কেজি 5 কেজি পর্যন্ত খাবার দিয়া এদেরকে তারা কোনো কাজ করাইতেন। ঘোড়াটা যখন উপযুক্ত হয়, ট্রেনিং এ নেওয়ার জন্য নেওয়া হয়, তখন ঘোড়ার দিয়ে 8 ঘন্টা দৌড়ায়। 8 ঘন্টা দৌড়াইতে গিয়া তারে আগে দিত 5 কেজি খাবার, আজকে দিল 4 কেজি খাবার। আবার পরের দিন 8.5 ঘন্টা দৌড়ায়, খাবারটা তারা আধা কিলো কমাই দিল, 3.5 কেজি। পরের দিন 9 ঘন্টা দৌড়াবে, খাবার দিব 3 কিলো। পরের দিন 9.5 ঘন্টা দৌড়াবে, খাবার দিব 2.5 কেজি। এভাবে খাবার কমবো, দৌড়ানো বাড়বো, খাবার কমবে, দৌড়ানো বাড়বে। এই সমস্ত ঘোড়ারা যুদ্ধের জন্য প্রস্তুত করা হয়। বাতাসের আগে দৌড়ায় এই সমস্ত ঘোড়া যুদ্ধের ময়দানে চলে যাইতো। এই সমস্ত ঘোড়া আগে তারা প্রস্তুত করতো এইভাবে ট্রেনিং এর মাধ্যমে। তেমনি ভাবে আল্লাহ রব্বুল আলামিন মুমিনকে 11 মাস যেমনে মন চাইতো তুমি চলছো, ইচ্ছা মতো খাইছো, বুড়ি বোঝ করছো, বিবির সাথে মস্তি করেছো, সব কিছু করেছো। এই 1 মাস তোমাকে আমি আল্লাহ ট্রেনিং দিতেছি। ট্রেনিং দেওয়ার মাধ্যমে আল্লাহ তোমার রুহটাকে, তোমার জিসিমটাকে যদিও একটু হালকা করে, কিন্তু তোমার রুহটাকে আল্লাহ রব্বুল আলামিন নূরে নূরান্বিত করে দেন। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য রমজান মাস আমাদের জন্য কিসের মাস? ট্রেনিং এর মাস। মুমিনের জন্য কিসের মাস? ট্রেনিং এর মাস। আল্লাহ আমাদেরকে ট্রেনিং এ পাস করার তৌফিক দান করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।